জুলাইয়ের বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পর মামার জায়গায় ভাগ্নে এসেছে, ভাইয়ের জায়গায় চাচা এসেছে। এই চাঁদাবাজির পরিবর্তন হয়নি। সারা বাংলাদেশে উন্নয়ন হয় একরকম, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে উন্নয়ন হয় আর এক রকম। সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চলে একরকম, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে সন্ত্রাসী কার্যক্রম চলে আর এক রকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন সারা বিশ্বের ইসলামী আন্দোলনের বিপ্লবী পথিকৃৎ, বাংলাদেশের সকল ইসলামী আন্দোলনের এক জায়গায় নিয়ে আসার উল্লেখযোগ্য রূপকার, আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হজরত মুফতি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের দিক নির্দেশনা প্রদান করবেন এই আশা রাখছি। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, উপস্থিত জেলা উপজেলার নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুগণ, সামনে বসা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে একটি দোয়া করছি, আল্লাহ, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, বাংলার জমিনে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়েছে। এই দৃশ্য দেখে বাংলার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দিও। সংগ্রামী বন্ধুগণ, চুয়াডাঙ্গা জেলার নাম শুনলে সারা বাংলাদেশের 63 জেলার মানুষ মনে করত এটা একটি সন্ত্রাস কবলিত ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে গরম যেমন বেশি পড়ে, শীতও তেমন বেশি পড়ে। সারা বাংলাদেশে উন্নয়ন হয় একরকম, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে উন্নয়ন হয় আর এক রকম। সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চলে একরকম, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে সন্ত্রাসী কার্যক্রম চলে আর এক রকম। এই চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে ইট ভাটায় জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ইতিহাস রচনা করেছিল চুয়াডাঙ্গার মানুষেরা। এই চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের মানুষ সকালে উঠেই পত্রিকার পাতায় দেখতো আজকে কয়টা লাশ পাওয়া গেছে। এই চুয়াডাঙ্গার মানুষ, পুলিশ প্রশাসন সহ সবাই আতঙ্কিত থাকতো, কালকে কার ফোনে চাঁদার টাকা আসবে, চাঁদা দাবি করে টাকা চাইবে, সেই আতঙ্কে দিন পার করত। এই রকম একটা দিন বাংলাদেশের রাজনীতির ইতিহাস পরিবর্তনের পর এই বিগত 17টা বছরও আমরা তার কোনো পরিবর্তন দেখতে পাইনি। আমরা দেখেছি যেই মানুষটা মানুষের বাড়ি থেকে হাত পেতে টাকা চাইতে হতো, সে এখন কোটিপতি হয়েছে। আমরা দেখেছি যে মানুষটা সাধারণ খেটে খাওয়া মানুষের মতো জীবন যাপন করত, তার জীবন এখন রাজপ্রাসাদে রাজার মতো দিন যাপন করার অবস্থানে তিনি চলে গিয়েছেন। এই সব চাঁদাবাজি, দুর্নীতি, কমিশন বাণিজ্যের মাধ্যমে চুয়াডাঙ্গার রাজনীতিকে কলুষিত করে আজকে তারা চুয়াডাঙ্গা থেকে অনেক দূরে পালিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এমন কোনো জায়গা নেই, পাবলিক টয়লেট থেকে শুরু করে মাইক্রো স্ট্যান্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে কমিশন বাণিজ্য খাওয়ার এই কালচার শুরু হয়েছিল চুয়াডাঙ্গা থেকে। আজও এই কালচার অব্যাহত আছে। দীর্ঘ 12টি মাস জুলাইয়ের বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পর মামার জায়গায় ভাগ্নে এসেছে,
ভাইয়ের জায়গায় চাচা এসেছে, এই চাঁদাবাজির পরিবর্তন হয়নি। আমরা আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সারা বাংলাদেশে ইসলামী বিপ্লবের যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা চুয়াডাঙ্গায়ও সেই গণজোয়ারের ছিটে ফোঁটা আপনাকে দেখাতে পারছি। আমি বিশ্বাস করি সামনের দিন গঠনের সময় চুয়াডাঙ্গাকে আপনি সবার আগে ভাববেন, চুয়াডাঙ্গা জেলাকে কিভাবে সুন্দর করে দেওয়া যায় সেজন্য আপনি পরিকল্পনা করবেন। এটা আমাদের প্রাণের দাবি। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবেই বলতে চাই, দুর্নীতি আর উন্নতি একসাথে চলতে পারে না। বাংলাদেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, সাংবাদিক আছে, সবাই আছে, কিন্তু বাংলাদেশের ওই ইঞ্জিনিয়ারের অভাব নেই যিনি রডের বদলে বাঁশ দেয়, সেই ইঞ্জিনিয়ার অভাব নেই। আমরা দেখতে পাই বিনা কারণে যেই ডাক্তার ইনভেস্টিগেশন লেখে, এই ডাক্তারের অভাব নেই। আমরা দেখতে পাই সেই শিক্ষকের, যেই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ালে প্র্যাকটিক্যালে ফেল করে দেওয়া হয়, সেই শিক্ষকের অভাব নেই। সুতরাং বাংলাদেশে রাজনীতিবিদ থাকবে, কথাটা সত্য, বাংলাদেশের এমপি মন্ত্রী থাকবে, কথাটা সত্য, কিন্তু আমরা নতুন স্লোগান তুলতে চাই। যেই মানুষটা সৎ, যেই মানুষটা ক্ষুধাভীতি আছে, সেই মানুষটাকে এবার আমরা নতুন করে নির্বাচিত করব ইনশাআল্লাহ। সেই নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমাদের প্রত্যাশা, নতুন স্বপ্ন যে বাংলাদেশের মানুষ দেখা শুরু করেছে, এই স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করুন। এই স্বপ্ন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়, তাহলে বাংলার মানুষ রক্ত দেওয়ার কথা ভুলে যাবে, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকার কথা ভুলে যাবে, বাংলাদেশের মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যাবে। আর যদি এই স্বপ্ন ভেঙে যায়, তাহলে বাংলার মানুষ আবার বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকবে। আসুন সবাই মিলে আমরা সবাই এক জায়গায় আসি। সব দল দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ, সব দল দেখা শেষ, সৎ মানুষের বাংলাদেশ, সব দল দেখা শেষ, ন্যায়ের পক্ষে বাংলাদেশ, এই স্লোগান তুলে আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।